বিএড ফার্স্ট সেম 2023-25 ব্যাচের ছাত্রছাত্রীরা আর মাত্র 6টি দিন পর তোমাদের পরীক্ষা। পরীক্ষার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে সঠিক নিয়মে খাতা ফিল আপ করা। এই খাতা ফিল আপ করতে তোমাদের অনেকেরই ভুল হয়। তোমরা যারা জানো তবুও তোমাদের ভুল হয়ে থাকে, আর যারা জানো না তাদের তো বরাবরই ভুল হয়। খাতা ফিল আপ করতে গিয়ে তোমরা যদি একবার ভুল করো, তোমাদের খাতা কিন্তু আর সেন্টার থেকে চেঞ্জ করে দেবে না, সেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও অনেক সময় হয়ে থাকে যে তোমরাও বুঝতে পারোনি এবং যে ইনভিজিলেটর আছে সেও বুঝতে পারেনি, তার চোখ এড়িয়ে গেছে, কিন্তু যখন খাতাটা ইউনিভার্সিটিতে চলে যাবে সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদের রেজাল্ট ফেল আসবে। এছাড়াও তোমাদের যদি খাতা ভুলের কারণে ফেল চলে আসে, তোমাদের কিন্তু অনেক কিছু সাফার করতে হবে, যেমন তোমরা স্কলারশিপ পাবে না। বিশেষ করে অনেকে যারা বিএড করছো তারা এই স্কলারশিপের উপরেই ভরসা করে বিএড করছো। সঠিক নিয়মে কিভাবে খাতা ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। তোমরা স্ক্রিনে যে খাতাটা দেখতে পাচ্ছ এরকম সেম খাতায় থাকবে, এরকম কালার থাকবে, এরকম ফরম্যাটই থাকবে। আমি মার্কিং করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে যে মার্কিংটা করেছি ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2020 লেখা আছে, ওইখানে লিখবে তোমরা ফার্স্ট সেমিস্টার লিখবে এবং তারপর 2024। নেক্সট আছে কোর্স কোড। কোর্স কোডে তোমরা তোমাদের যে কোর্স কোড আছে 1.1 1.2 যে কোড আছে সেই কোড লিখবে। নেক্সট হাফ হাফ হচ্ছে 1.1.1 হলে তার ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ, 1.1.2 হলে তার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, কোন পরীক্ষাটা হচ্ছে সেটা লিখে দেবে। নেক্সট কোর্স নেম, কোর্সের নাম কি, তোমাদের যে প্রশ্নপত্র দেবে প্রশ্নপত্র দিলে তারপর এটা ফিল আপ করলে খুব ভালো হয়, কারণ সেখানে কোর্সের নাম পরিষ্কার লেখা থাকে, না হলে তোমরা কোর্সের নাম ভুল করতে পারো আগে থেকে লিখলে। নেক্সট আছে টাইটেল অফ হাফ, যে হাফ আছে সেই হাফের একটা টাইটেল আছে, সেই টাইটেলটা তোমরা প্রশ্নপত্র দিলে সেখানেও তোমরা পেয়ে যাবে, সেটা দেখে লিখে নেবে। এরপরে দেখো তোমরা বাম সাইডে যে ঘরটা ফিল আপ করেছো ডান সাইডে কিন্তু সেম একই ঘরেই থাকবে, তোমরা বাম সাইডে যা লিখেছো ডান সাইডে একই লিখবে, সেম একই লিখবে। নেক্সট নিচে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ মার্কিং করে দিচ্ছি, সেই ঘরটাতে তোমরা ফিল আপ করবে না, কিছু লেখার দরকার নেই সেই ঘরটাতে কিছু লেখার দরকার নেই, বাম সাইডেও কিছু লিখতে হবে না, ডান সাইডেও কিছু লিখতে হবে না। এবার চলে আসি মূল যে বিষয়, এই জায়গাটা তোমরা ভুল করলে কিন্তু তোমাদের ফেল অবশ্যই অবশ্যই আসবে, তো এই জায়গাটা তোমরা ভালো করে তোমরা লক্ষ্য রাখবে। রোল নম্বরের ঘরটাতে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা থাকবে সেই রোল নম্বরটা এখানে বসাতে হবে, এখানে কোনো ভুল করা চলবে না। যে মার্কিংটা করে দিয়েছি সেই মার্কিং অনুযায়ী লিখবে। মাঝখানে দেখো একটা ড্যাশ আছে, ওই ড্যাশে কিন্তু অনেকে ফিল আপ করে, ড্যাশের ঘরে কিচ্ছু বসবে না। তোমরা কীভাবে ফিল আপ করবে, প্রথমে রোল নম্বরটা বসিয়ে নেবে। সাপোজ ধরলাম কারো রোল নম্বর 5 6 3 4 2 এরকম আছে। এবার তোমরা দেখো 5-এর নিচে যে গোল গোল ঘর আছে, লম্বায় দেখবে যে গোল গোল ঘর আছে সেখানে 5 কোথায় আছে সেই 5 নম্বর গিয়ে মার্কিং করবে। পরেরটা আছে 6-এর নিচে লম্বায় যে ঘরটা গোল গোল দাগ আছে 6-এর নিচে, সেখানে দেখবে 6-এর ঘর কোথায় আছে সেখানে গিয়ে মার্কিং করবে। তারপরে আছে 3-এর নিচে যে ঘরগুলো আছে সেই ঘরে দেখবে কোথায় 3 আছে, সে 3 নম্বর ঘরে গিয়ে মার্কিং করবে। এইভাবে করে তোমাদের যেতে হবে 1 2 3 4 5 6টা ঘর ফিল আপ করতে হবে রোল। তারপরে ড্যাশ আছে, ড্যাশের পরে আছে কি নাম্বারের ঘর, নাম্বারও তোমরা অ্যাডমিটে যা থাকবে সেইভাবে তোমরা ফিল আপ করবে। যেভাবে মার্কিং করে দেখাচ্ছি সেই সংখ্যার কোথায় আছে সেখানে গিয়ে তোমরা মার্কিং করবে। তোমরা ব্ল্যাক পেন নিয়ে যাবে, গিয়ে ব্ল্যাক পেন দিয়ে তোমরা পুরো যে ঘরটা আছে সেই ঘরটাকে গোল করে দেবে। ব্ল্যাক পেন ছাড়া ব্লু পেন বা অন্য কোনো পেন দিয়ে তোমরা মার্কিং করবে না, অনলি ব্ল্যাক পেন দিয়ে তোমরা মার্কিং করতে পারবে, অন্য কোনো পেন দিয়ে মার্কিং করতে পারবে না। নেক্সট চলে আসি রেজিস্ট্রেশন নম্বর। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অবশ্যই লাগবে, এবার সেটা সঙ্গে করে নিয়ে যাবে তোমরা। এই রেজিস্ট্রেশন নম্বরে তোমরা যেভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে নম্বরটা আছে সেইভাবেই বসিয়ে দেবে তোমরা। দেখো মার্কিং করে দেখাচ্ছি সেই দুটো ঘরে কিন্তু ড্যাশ আছে, অর্থাৎ সেই দুটো ঘরে কিন্তু তোমরা কিছু বসাবে না, যেভাবে রেজিস্ট্রেশন কার্ডে নাম্বার আছে সেইভাবেই বসাবে, যদি কোনো বিন্দু থাকে সেই বিন্দু তোমরা সেইভাবেই বসাবে। এরপরে চলে আসি
রেজিস্ট্রেশন কার্ডে যে সেশন আছে তোমরা সেই সেশনই লিখে দেবে। এরপরের ছকটা আছে ডেট অফ এক্সামিনেশন, কবে পরীক্ষা হচ্ছে সেই ডেটটা তোমরা বসিয়ে দেবে। নিচে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলি সিগনেচার করার জায়গা আছে। এই জায়গাগুলোতে তোমরা কিচ্ছু বসাবে না, তোমাদের কোনো সই সিগনেচার নয়। যিনি ইনভিজিলেটর আছে, যিনি এক্সামিনার আছে, তারাই এখানে সই করবে। তোমাদের এখানে কোনো সিগনেচার করার দরকার নেই। যেগুলি দেখালাম সেইভাবেই ফিল আপ করলে তোমাদের খাতা ক্যান্সেল হবে না। এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।